আজকে তো শনিবার, আমাদের বাড়ির সামনেই বড় হাট বসে। তা 2 পা এগোলেই হাট, মানে হাটে যাওয়া যায় সবজি আনতে। তারপর তখন দাদা ভাইকে সকালে খাবার টাবার করে দিলাম, চলে গেল। তারপরে ভাবলাম না একটু বাজারে যাই, কিচ্ছু সবজি নাই রান্না করার, কি রান্না করব। আর শনিবার দিন তো তোমার দাদা সময়ও পায় না সবজি আনার। তাদের এখান থেকে সব আমি সবজি নিয়ে চলে আসলাম। মূলো শাক তাজা, দেখো মূলো শাক গুলো একদম মূলো শুদ্ধ। তারপরে রয়েছে কোয়াশ, মেথি শাক, ধনে পাতা, কাঁচা লঙ্কা, শিম, বেগুন, তারপর আরো মশলাপাতি ছিল। তারপর আজকে মসুর ডাল করবো ছেলের জন্য। ছেলে বলতেছে মা মসুর ডাল করো পেঁয়াজ টমেটো দিয়ে। তা তোমাদের দাদা তো মসুর ডাল খায় না। তো দাদার জন্য এখানে একটা ঝিম আলু সবজি হবে, পালং শাক হবে, মেথি শাক হবে। তা চলো, সবজি কাটাকাটি হয়ে গেল। এদিকে রান্না বান্নাও করা কমপ্লিট। দেখো কি রান্না করলাম, চলো তোমাদের দেখাই সেটাই। এখানে একদম ধোয়া ওঠা গরম ভাত, হটপটে ঢুকানো আছে ভাতটা। এখানে স্যালাড করে কেটেছি। তারপরে একটা মসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মসুর ডাল। রয়েছে পালং শাক, সিম আলু ডালের গুঁড়ি ধনে পাতা দিয়ে পালং শাক, মেথি শাক করেছি ছোট ছোট করে, বেগুন কেটে কালো জিরে ফোড়ন দিয়ে। এখানে সিম আলু, কোয়াশ, ডালের গুঁড়ি, ধনে পাতা সবকিছু দিয়ে একটা শুকনো শুকনো তরকারি করেছি। তো রান্না করা কমপ্লিট হয়ে গেলো, চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করতে। রান্না করতে যদি আধা ঘন্টা লাগে, পরিষ্কার করতে লাগে 1 ঘন্টা। তো এখানে গ্যাসটা ক্লিন করে, তারপরে সেলফটা পরিষ্কার করে, বেসিনটাও পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো রান্নার বাসন কত বের হয়েছে, সকাল থেকে খাওয়ার হচ্ছে আর বাসন রেখে রেখে এত বাসন হয়ে গেছে। এখন এগুলোকে বাসনগুলোকে ধুয়ে স্নান করে চলে আসলাম পুজো দিতে। আর সকালবেলা পুজো না দিলে এত দেরি হয়ে যায় পুজো দিতে, আর ভালোও লাগে না, বেলা হয়ে গেল পুজো দিতে গো। তো সকালে তোমাদের দাদা ভাই ফুলের মালা নিয়ে আসছিল, সেটাকেই খুলে নিলাম, মালার থেকে খুলে রেখে দিব। এতগুলো ফুল দিয়ে তো আর পুজো দেওয়া যাবে না, কারণ যেই ফুলের দাম 40টা টাকা দাম নেয়। তো কয়েকটা দিলাম আর কয়েকটা রেখে দিলাম, 2-3 দিন তো দিতে হবে বলো। আর আমাদের এত ছোট জায়গা, ফুল গাছ লাগানোরও জায়গা নাই। আর বেশি ফুল দিয়ে পূজা দিতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। কিন্তু বাড়িতে ফুল গাছ লাগানোর জায়গা থাকলে তো ঠিকই লাগাতাম। তো এখানে পুজো টুজো দেওয়া দিয়ে নিচ্ছি, তারপরেও তো কত কাজ থাকে। পুজো দিয়ে তোমাদের দাদা ভাই আবার খাবার পাঠাবো, মানে 1:30টার মধ্যে ওনাকে দুপুরের খাবার দিয়ে দিতে লাগবে। তারপরে আবার খাওয়া দাওয়া করতে করতেই বিকাল 3টা বেজে যায়। তো কি করে কি করে যে সময় পার হয়ে যায় বোঝাই মুশকিল আছে। একা মানুষের তো জানোই, যেদিকে মানে একটু ঢিলা দিবা সেদিকেই দেরি হয়ে যায়। তা কি এইভাবেই চলে সারাটা দিন আমার। তা তোমাদের সবার কাজকর্ম হয়ে গেছে, দুপুরে রান্না বাড়া হয়ে গেছে? তা আমার তো দুপুরে রান্না বাড়া কমপ্লিট।